একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই সরকার, বিএনপির এই সরকার ক্ষমতায় এসেছে। আপনারা দেখেছেন যে স্কুলের ছাত্রদেরকে স্কুল ব্যাগ দেওয়া হবে, জুতা দেওয়া হবে, এবং সেই ব্যাগটি হবে পাটের। পাট কি আইটেম? আমাদের কৃষি আইটেম। পাটের ব্যাগ দেওয়া হবে, এটা ঘোষণা করা হয়েছে, শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন, সরকার ঘোষণা করেছে। এইটা আমি এমনকি আমি বলবো যে ভারতেও দেখেছি যে এই যে কৃষি জমিগুলো যে আপনার মানুষ কোনো পরিকল্পনা ছাড়াই বা ঘর বাড়ি করে ফেলছে, পারে না, সেখানে একবারই দাগ দেওয়া আছে কৃষি ল্যান্ড, এখান থেকে শুরু হলো, এখান থেকে কেউ এখানে কোনো উপস্থাপনা করতে হবে না। পরিবেশ দূষণের অন্যতম একটি হচ্ছে, দায়ী হচ্ছে অপরিকল্পিত নগরায়ন। অপরিকল্পিত নগরায়ন, যেখানে সেখানে বিল্ডিং তুলে ফেললাম, একবারে কৃষি জমির উপর আমি একটা বিশাল স্থাপনা করে ফেললাম। এই বিষয়গুলিতে অত্যন্ত শক্তভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে সরকারের। সরকারের এখানে মন্ত্রী রয়েছেন, এমপিরা রয়েছেন, তারা এই বিষয়ে পার্লামেন্টে কথা বলবেন। পৃথিবীতে কোনো জায়গায় না, আপনার একটি দেশ, একটি উন্নত দেশ, সেই দেশে একটা বড় রাজধানী, তার 3টি এয়ারপোর্ট ছিল। 3টি এয়ারপোর্টের মধ্যে শুধু ইকোলজিক্যাল ব্যালেন্স ঠিক রাখার জন্য, পরিবেশগত ভারসাম্য ঠিক রাখার জন্য 3টি এয়ারপোর্টের মধ্যে 2টি এয়ারপোর্ট চালু রেখেছেন, আরেকটি এয়ারপোর্ট বন্ধ করে দিয়ে সেখানে গাছপালা লাগাচ্ছে। পৃথিবী এই 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 যে ভয়ঙ্কর পরিবেশ দূষণ এবং পরিবেশের যে অবনয়ন ঘটছে, ক্ষতি হচ্ছে, এটা টের পেয়ে নানা পদক্ষেপ নিচ্ছে। সেই পরিবেশ দূষণ এটাকে মোকাবেলা করতে যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে সেগুলো করতে হবে। আমরা একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং করি একবারে রাস্তার ধার ঘেঁষে, কেন? একটু জায়গা রাখা যায় না? আমি পৃথিবীর অনেক উন্নত দেশে দেখেছি যে অ্যাপার্টমেন্ট বিল্ডিং 6 তলা 7 তলা, কিন্তু মিনিমাম 2 হাত মানে সামনে জায়গা আছে যেখানে শাক সবজি অন্যান্য গাছপালা লাগানো হয়। আমেরিকাতে দেখেছি, এমন নিউ ইয়র্ক পৃথিবীর মধ্যে অন্যতম জমজমাট একটি শহর, সেই শহরেও অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর মধ্যে দেখেছি এক ধরনের লতাপাতা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর চারিদিকে ছেয়ে আছে। আমাদের এই ধরনের পরিকল্পনা নিতে হবে, না হলে আজকে দেখেন স্বয়ং ইউরোপে অপরিকল্পিত ডিজাইনের কারণে, আগে তারা নিয়েছে, এখন আর না, এখন আর তারা করছেন না। আপনার এবারে আপনি জার্মান বলুন, ফ্রান্স বলুন, ইংল্যান্ড বলুন, হাজার হাজার মানুষ মারা গেছে শুধুমাত্র অত্যাধিক গরমে। বন উজাড়, নদীতে পানি নেই, খাল শুকিয়ে গেছে, বৃষ্টি আসবে কোত্থেকে? মেঘ উৎপন্ন হবে কোথা থেকে? আপনারা প্রতিদিন দেখবেন খবরে, যেখানে ফ্রান্সে, আমি প্যারিসে নিজে দেখেছি যে হোটেলগুলো তো ফ্যান পর্যন্ত নেয়, কারণ এমনই ঠান্ডার দেশ যে জুলাই মাসে যতটুকু গরম পড়ে এটা সহ্যের মধ্যে, যদি খুব একটু বেশি গরম লাগে তাহলে জানলাটা খুলে দেয়, আপনার হু হু করে বাতাস আসতে থাকে, 5 মিনিট জানলা খুললে পরে ঠান্ডা লাগতে শুরু করে। এই কারণে এসি তো দূরে থাক, আপনার ফ্যান পর্যন্ত নেই। আর সেখানে গরমে মানুষ মারা যাচ্ছে, একজন দুজন নয়, শত শত মানুষ, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। মানুষ গরমের চোটে নদীতে লাফ দিচ্ছে, সেই নদীর পানি এত গরম, সেই গরমে মানুষ মারা যাচ্ছে। পরিবেশ ভয়ঙ্কর রকম একটি পরিস্থিতির জায়গায় এসে দাঁড়িয়েছে গোটা বিশ্বব্যাপী। এই এখনো যদি আমরা সচেতন না হই, এখনো যদি আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ না নেই, আমরা আসন্ন একটি ধ্বংসকে মোকাবেলা করার জন্য এখনো যদি আমরা প্রস্তুতি না নেই, তাহলে আমরা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাব। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর বক্তব্য বাড়াবো না। আজকে অ্যাসোসিয়েশন অফ এগ্রিকালচারিস্ট বাংলাদেশ, তাই তো, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ সংক্ষেপে, এরা যে মহতী উদ্যোগ নিয়েছে, প্রায় 5 লক্ষ বৃক্ষরোপণ করবে, এটি অত্যন্ত আনন্দের বিষয়। আজকেই তারা 5000 বৃক্ষরোপণ করবে। আমি ওদেরকে সাধুবাদ জানাই, ওদেরকে ধন্যবাদ জানাই। তাদের শুধুমাত্র আজকে এক জায়গায় এটা করলেই হবে না, তাদেরকে সারা দেশব্যাপী তাদের এই বৃক্ষরোপণ অভিযান অব্যাহত গতিতে চালিয়ে যেতে হবে। তারা সেটি করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।